بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه. لا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي، وبك نستعين يا مستعان. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বুল আলমিন আপনি আমাদিগকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসবার বসবার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে 20 রজব মাসের বাকি আর 9 দিন অথবা 10 দিন। আরবি মাস যেহেতু 29 অথবা 30-এ যায়, আরবি মাস কোনোদিন 31-এ যায় না, 28-এও যায় না। ইংরেজি মাস যেরকমভাবে ফেব্রুয়ারি মাস 28-এ যায়, জানুয়ারি মাস 31-এ যায়, 6 মাস 31-এ যায়, 29, 28। কিন্তু আরবি মাস যায় 29-এ এবং 30-এ, হয় 29 না হয় 30। এই হিসাবে আর 9 দিন আর বা 10 দিন রয়েছে রজব মাসের। আরবি মাসের হিসাব রাখা এটাও শরীয়তের একটা বিধান। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আরবি মাসের হিসাব রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এলাকার কারো না কারো আরবি মাসের হিসাব রাখতে হইব। কেউই যদি না জানে তাহলে সবাই গুনাহগার হবে।
এই জন্য আরবি মাসের হিসাব রাখা মুসলমান হিসাবে আমাদের, কারণ আমাদের ইবাদত বন্দেগী সব কিছু হয় আরবি মাস অনুযায়ী। হ্যাঁ, 2 ঈদ হয় আরবি মাস অনুযায়ী হয় না, আরবি মাস অনুযায়ী হয়, আরবি সময়ে হয়। আমাদের সব ইবাদত আরবি টাইমে হয়। ফজরের টাইম শুরু হয় সুবেহ সাদেক, যখন শুরু হয় দিন শুরু হয়, রাত শুরু হয় সন্ধ্যা থেকে, যখন চাঁদ উঠে। মাগরিবের নামাজ থেকে একদিন শেষ হয় আর একদিন শুরু হয়। এই জন্য আরবিটা আমাদের জন্য জরুরি। আরবিকে মহব্বত করতে হবে। আল্লাহ তাআলার কথাবার্তা হলো আরবি। আল্লাহ তাআলার ভাষা কি? আল্লাহ তাআলার কথাবার্তা তো কোরআন শরীফ। কোরআন শরীফ আল্লাহ তাআলার কথা না, কালাম। কালাম মানে কথা, কথা মানে কালাম। রাসূলের ভাষা কি? আরবি। এরপরে জান্নাতের ভাষা, জাহান্নামের ভাষা আরবি। কবরের ভাষা কি? আরবি। যারা ইংরেজি, বাংলা, এরপরে হিন্দি, উর্দু, বিভিন্ন ভাষা যিনারা বলেন, সবাই কবরে যাওয়ার সাথে সাথে সকলের ভাষা হয়ে যাবে আরবি। অটোমেটিক মুখ দিয়া আরবি ভাষা বের হবে। এই জন্য মূলত ইন্টারন্যাশনাল ভাষা তো আরবি। এখন ইহুদিয়ান নাসারারা জোরে জব্বরে কলা কৌশলে গায়ের জোরে ইন্টারন্যাশনাল ভাষা হয়ে গেছে ইংরেজি। যে ভাষাটা সর্ব জায়গায় চলে এটা শুনে ইন্টারন্যাশনাল হইব। হ্যাঁ, যে ফলটা সবাই মিললে খাইতে পারে, ধনী গরিব, উঁচা নিচা, কালা ধলা, বড় লোক ছোট লোক, সবার কাছে স্বাদ লাগে, এটার নাম হলো কাঁঠাল। এই জন্য জাতীয় ফল। কি কন? ইলিশ মাছ এটা এক সময় সবাই খাইতে পারতো, এখন আর খাইতে পারে না। কারণ যারা কৃষক 1 মণ ধান বিক্রি করে 800 টাকা, কথার কথা, একটা মাছের দাম 1200 টাকা, কেমনে খাইব? এই জন্য ইলিশ এখন বাজারে গেলে কয় মাছের রাজা, মাছের রাজা, কয় কি? পাঙ্গাস। বুঝলেন? এরকম ইন্টারন্যাশনাল ভাষা যেটা দুনিয়াতেও চলে, আখেরাতেও চলে। কি বলেন? উভয় জগতে চলে। দুনিয়ার জগতেও আরবি ভাষা চলে, আবার আখেরাতের কি? আর দুনিয়াতে ইংরেজি শুধু দুনিয়াতে, মরলে কি আর হাউ আর ইউ কইব? ফেরেশতারা কইব যে হাউ আর ইউ, দিস ইজ দ্য কাঁচামরিচ কইব? সব আরবি হয়ে যাবে। এই জন্য আরবিকে মহব্বত করতে হবে। কোরআন আরবি, হাদিস আরবি, আল্লাহর জবান আরবি, আল্লাহর রাসূলের জবান আরবি। কবরের ভাষা হবে আরবি, জান্নাতীদের ভাষা হবে আরবি। আখেরাতে হাসর নসরে বিচার আচার হবে, সব ভাষা হবে আরবি। তখন আরবি ভাষা অটোমেটিক আইসা বলবো মুখ দিয়ে, আল্লাহ তাআলা জবান আরবিতে ঘুরাইয়া দিবেন, আরবি করে দিবে। তখন কইব ইসমুকা, তোমার নাম কি? তখন বলবেন ইসমি, আমার নাম আব্দুল্লাহ। ইসমি, এভাবে কথাবার্তা হবে, আরবিতে হবে। যাই হোক, এই জন্য আরবি মাসের হিসাব রাখা। বাংলা যদি নাও জানা থাকে, আমরা বাংলাদেশের মানুষ ইংরেজি সবাই জানি, ইংরেজি হিসাবটা সবার জানা আছে মোটামুটি। আজকে যে 5 তারিখ মার্চের, সবাই জানে না মোটামুটি, কিন্তু বাংলা কত এটা কিন্তু জানি না, আমি নিজেও জানি না। আর এটার জন্য অপরাধী না, কিন্তু আরবি এটা জানতেই হবে, সম্মান করতে হবে। একটা এলাকার মধ্যে কেউ না কেউ আরবি ভাষা জানতে হবে, আরবি তারিখ গণনার তারিখ জেনে নিতে হবে।
এই মাসে 27শে রজব, রজব মাসের 27 তারিখ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন। এটা অন্য কোনো নবী করেন নাই। বিশ্বনবী মেরাজ করেছিলেন। এই সপ্তাহের মধ্যে আমি আপনাদের এই অঞ্চলে ছিলাম না, দূরে ছিলাম। একজনে ফোন করে কইতেছে, হুজুর একটা প্রশ্ন। কি প্রশ্ন? আল্লাহ রাসূল কি মেরাজ সশরীরে করছিলেন নাকি এটা কাল্পনিক? কি কয়? কথা মনে বোঝা যায় না। হ্যাঁ, কাল্পনিক নাকি? কয় হুজুর মেরাজটা কি কাল্পনিক ছিল নাকি? কাল্পনিক নাকি সরাসরি ছিল? বাস্তবেই আল্লাহ রাসূল মেরাজ করেছিলেন, কাল্পনিক টাল্পনিক না। ওই যে আমাদের মতো বড় বড় হুজুর নামে কিছু শায়েখ আছে না, হুজুর কইলে শিরিক হয়। হুজুর কইলে কি হয়? শিরিক হয়। ফান খাইলে কি হয়? শিরিক হয়। দেখেন শিরিকের প্রকার কতগুলো। শিরিক কারে কয়? হাদিসের মধ্যে আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতালান নাফস ওয়াল ইয়ামিনুল গুমুস, এগুলো হলো শিরিক। একজনে ফান খাইতেছে, কয় শিরিক। বুঝলেন? কথা শুনলেও হাসি উঠে যে পাগলে কি কয়, ছাগলে কি না খায়। কথা আছে না? মাকরু হইতে পারে, গুনাহ হইতে পারে, কিন্তু শিরিক কাকে বলে? যেটা আল্লাহ তাআলার সাথে শরীক হয়। শিরিক মানে কি? শিরিক মানে কি? যেটা আল্লাহ তাআলার সাথে শরীক হয়। যেমন হিন্দু ভাইয়েরা করেন আমাদের, ওদের 360 দেবতা। কয়টা দেবতা? হেদের যুক্তি হইল সব কিছু আল্লাহ তাআলা করতে পারেন না একা, গোষ্ঠী হুদ্দা লইয়া করে। বুঝেন নাই? সূর্য পরিচালনা করে, এটা আল্লাহ তাআলা ভাগ করে দেয়া দিছে, অমুক দেবতারে দেয়া দিছে, অমুক দেবতায় সূর্য চালায়, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, নেওয়া আনা করে এমুক দেবতায়, চন্দ্র উঠা আরেক দেবতায়, বৃষ্টি দেয় আরেক দেবতায়, রৌদ্র দেয় আরেক দেবতায়, তুফান দেয় আরেক দেবতায়, বাতাস পরিচালনা করতেছে আরেক দেবতা। এরকম করতে 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 রিজিক দেয়, পানি দেয়। বুঝেন নাই? সুখ দেয়, দুঃখ দেয়, অসুখ দেয়, অসুখ থেকে নিরাময় দেয়। এই সবগুলো করতে করতে ভাগ করতে করতে কয়টা হয়েছে? 360 খোদা। আর খ্রিস্টানদের কাছে হলো 3 জন। খ্রিস্টানদের কাছে কয়জন? আল্লাহ তো একজন আছেই, এরপরে আল্লাহর স্ত্রী, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আল্লাহর স্ত্রী কেডা? মরিয়ম আলাইহিস সালাম। আর আল্লাহর ছেলে কেডা? ঈসা আলাইহিস সালাম। হেদের কাছে 3 জন। ইহুদিদের কাছে 2 জন। ইহুদিদের কাছে কয়জন? আল্লাহ আর হলো উজাইর আলাইহিস সালাম একজন। ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কয়ে দিছে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে মানে ইহুদিরা। তাদের কাছে 2 খোদা, খ্রিস্টানদের কাছে 3 খোদা, হিন্দুদের কাছে 360 খোদা। বাবারি বাবা, এদের খোদার সংখ্যা! এরা যদি মিছিলে বার হয়, যে খোদা লইয়া মিছিলে বার হইলাম, তো এদের খোদা এমন জাতের খোদা, নাকের ডগার মধ্যে মাছি বইয়া পায়খানা করলেও খোদায় কিছু কইতারে না। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছিলেন কেন? ওনাদের খোদাদের সামনে কত ধরনের বাতেসা, মিষ্টি, হালুয়া, আরো অনেক ধরনের রকমারি খানা দানা, মিষ্টি টিষ্টি সামনে দেয়া তৈয়া দেয়। দেখছেন না? দেখছেননি? কিন্তু এদিকে খায়নি। ইব্রাহিম আলাইহিস সালাম খাস না কে? কুড়ালটা হাতের মধ্যে লইছিল, খা, খায় না। এদিকে কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম যে বলতেছে খাওয়ার লাগিয়া, এটাও তো হারা শুনে না। এরপরে মাথার মধ্যে একটা করে বাড়ি দেয়, ঠাস করে উঠে, ঠুস করে ভাঙ্গিয়া যায়। সব দিক খায় না কে? খাওয়ান দিছে, খাইতো না কেন? তাইলে আল্লাহ তাআলার কি কথা? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলে
2 ক্ষুধা 3 ক্ষুধা 360 ক্ষুধা, এরকম যদি ক্ষুধা থাকতো তাহলে মারামারি লাগলো আল্লাহরা, ক্ষুধারায় মারামারি লাগলো। 360 ক্ষুধা মিললে দেখলে মারামারি লাগলো। কি মারামারি? কইল আজকে মদনগঞ্জ বৃষ্টি দেওয়ার দরকার। আরেক ক্ষুধায় কইল যে না, আরেকজনের বৃষ্টি হইলে মনে মনে দোয়া করতেছে করোনা বাড়িয়ে যাইব, এই জন্য বৃষ্টি দেওয়া যেত না। 2 ক্ষুধা লাগলো মারামারি, হে কইব বৃষ্টি দিমু, হে কইব দিতাম না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, লাউ কানা যদি হইতো, ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি অনেকগুলো খোদা হইতো, আল্লাহ হইতো, লাফাসাদাতা, ফাসাদ সৃষ্টি হয়ে যাইত। কি সৃষ্টি হয়ে যাইত? ফাসাদ সৃষ্টি হয়ে যাইত। এজন্য আল্লাহ তাআলার বিবিও নাই, ছেলেও নাই, কারো কাছ থেকে জন্ম নেও নাই, কাউকে জন্ম দেও নাই, পরিচয় দিয়ে দিছে আল্লাহ তাআলা। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলিয়া দিন, ওগো আমার হাবিব আপনি বলিয়া দিন, আল্লাহু আল্লাহ, আহাদ ওয়াহেদ একক। আল্লাহ কি? এক। এই জন্য যত সিদ্ধান্ত নেয় আল্লাহ একলাই নেয়। কি বলেন? সিদ্ধান্ত একমাত্র আল্লাহর একক। কারো বাপের ক্ষমতা নাই ফিরানোর, বৃষ্টি যদি আইয়ে ক্ষমতা আছে নি? তুফান আইতেছে, তুফান ঘূর্ণিঝড় আইতেছে, কারো বাপের ক্ষমতা আছে? নদীর পানি হুকুম দিছে সারাদিন ভরাই দিকে যাইবে, দিনের একবার দিকে আইবে, উল্টা আইবে। জোয়ার আইবে একবার, বাটা পড়বে সারাদিন। কারো বাপের ক্ষমতা আছে পানি জোয়ারের সময় বাটা লাগানোর, আর ভাটার সময় জোয়ার লাগানোর ক্ষমতা আছে কারো? সিদ্ধান্ত আল্লাহ। সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদ শব্দের অর্থ হইল অমুখাপেক্ষী। কারো দিকে তিনি মুখাপেক্ষী নন। কারো দিকে কি না? মুখাপেক্ষী না। আমরা সবাই তার মুখাপেক্ষী, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। যে আমার একটা সিদ্ধান্ত গ্রহণ করলে কলিমুদ্দিন সলিমুদ্দিন ট্রাম ড্রাম সবার কাছে আমার জিজ্ঞাসা করে লইতে হইব, বা হ্যাঁ আমার সিদ্ধান্তকে ফিরায় লাইব, এরকম। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ কাউকে কারো কাছ থেকে জন্ম নেয় নাই, ওয়ালাম ইউলাদ কাউকে জন্ম দেয় নাই। তিনি কারো বাবা না। কি বলেন? তার বাবা কেউ না। হ্যাঁ, কেউ বাবা নাই, কেউ জন্ম দেও নাই, কারো কাছ থেকে জন্ম নেও নাই, কাউকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য একজন আল্লাহ, আল্লাহ একক। বিশ্বাস করতে হবে আল্লাহ এক। যারা 3 খোদা মানছে, মূলত মরিয়ম আলাইহিস সালাম কার স্ত্রী? আমি আরেকদিন বলছিলাম, মনে আছে কি? মরিয়ম আলাইহিস সালাম কার স্ত্রী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতীর বিবি। জান্নাতি কি? বিবি। এবং ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর হাবিবের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি সন্তান। জান্নাতি কি? সন্তান। জান্নাতি বিবির জান্নাতি সন্তান। মরিয়ম আলাইহিস সালাম যখন গোসল করেন, গোসলখানার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন। আয়েশা বলছিলেন আপনাকে একটা সন্তান দেওয়া হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আরে আমি তো বিয়ে শাদীই নাই, আমার গোষ্ঠী হুদ্দা আমার যে লানত দিবে, আমার পেটে যদি এখন সন্তান নাই, আমার বিয়ে শাদী হয় নাই, কিছু নাই, আমার স্বামী নাই, এই মুহূর্তে যদি আমার পেটে সন্তান আইয়ে, তাহলে আমি কি মুখ দেখাই তার মুখ? হ্যাঁ, তখন এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? তখন একটা ছবি দেখাইছিলেন, এই দেখানোতেই মহব্বত হয়ে গেছে। হ্যাঁ, দেখবেন ফুল, এক গাছের ফুল, বেড়া গাছের ফুল, বেডি গাছের ফুলের দিকে এভাবে খালি মুখ ফিরাইছে, আল্লাহ তাআলা বাতাসের সাহায্যে তাদের মিলন ঘটাইয়া দিছে। সিদ্ধান্ত আল্লাহর, মিলন হোক বা না হোক সিদ্ধান্ত কার? আল্লাহর।
জিবরাইল আলাইহিস সালাম গোসলখানার ভিতরে যাকে দেখাইছিলেন উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্ধান্ত আল্লাহ তাআলা। কয় হুজুর এটা তো কাল্পনিক, আপনাদের মতো কিছু কিছু হুজুররাই তো বলে মেরাজটা বলে এটা একটা কাল্পনিক। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কোরআনকে অস্বীকার করা হইতো না? কেউ যদি মেরাজকে অস্বীকার করে কোরআনকে অস্বীকার করা হইতো না? কেউ যদি মেরাজকে অস্বীকার করে তাহলে হাদিসকে অস্বীকার করা হইতো না? যদি কোরআনকে হাদিসকে অস্বীকার করে সে মুসলমান থাকবো? হুজুর কেজুর শায়েক বায়েক তো দূরের কথা, মুসলমানিত্ব থাকতো না। মুসলমান থাকবো নি? হ্যাঁ, তো যারা বলে এরা কি মুসলমান রাখার লেগে বলে নাকি বেঈমান বানানোর লেগে বলে? বেঈমান বানানোর জন্য বলে, এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নিজে পুত পবিত্র, আল্লাহ তাআলার কথা মিথ্যা হয়? মিথ্যা থেকে পবিত্র, প্রতারণা থেকে পবিত্র, 2 নাম্বারি 6 নাম্বারি থেকে পবিত্র। এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করার আগেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুম্মা মিনহু ইলাস সামাওয়াতিল উলা। এটা হাদিসের শব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা রাত্রিবেলায় তার বান্দাকে ভ্রমণ করেছিলেন। হাজার হাজার মাইল দূরত্ব মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ফিলিস্তিনে, এতটুকুই হাজার হাজার মাইলের দূরত্ব, হাজার হাজার মাইলের দূরত্ব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে চোখের পলকে হাজার হাজার মাইলের দূরত্বটা আল্লাহ তাআলা নিয়ে নিতে পারেন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে বিশাল জায়গা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ভ্রমণ করাইছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? ওলিদের কথা কইলে অনেকের গায়ে আগুন ধরে, কয়টা কোরআন আছে হাদিসে আছে? আল্লাহর ওলিদের কেরামতকে বিশ্বাস করতে চায় না, আল্লাহর ওলিদের কেরামতকে মেনে নিতে চায় না। নিজেরা যেরকম ভাবে নাফরমান, আল্লাহর ওলিদেরকেও নিজেদের মতো গণনা করে। একজন চোর, সে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে, ডাকাতি করিয়া শেষ বেলায় শেষ রাত্রিতে হাত পাও ধোয়ার জন্য, মুখ ধোয়ার জন্য পুকুরের ঘাটে নামিয়া নামিয়া চোরে হাত মুখ ধুইতেছে। আর একজন আল্লাহর ওলি ঘুম থেকে উঠিয়া মিসওয়াক হাতে নিয়া সেও পুকুরের ঘাটে গিয়া অজু বানাইতেছে। চোরে মনে করে যে উনি আমার মতো আরেকজন চোর, হেও মনে ডাকাতি করে যাইছে, এই জন্য হেও হাত পাও ধোয়া মানুষ হয়ে যাইতেছে। আর আল্লাহর ওলি মনে করতেছে ওই পাশে যে আরেকজন লোক দেখা যায় অজু করে, সেও মনে আমার মতো তাহাজ্জুদের নামাজ আদায় করবে, সেও আমার মতো তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য হয়তো উঠেছে। এই জন্য নিজেরা নাফরমানি করে, আল্লাহর ওলিদেরকে নাফরমানির তকমা দেয়। আল্লাহর ওলিদের কোনো দোষ নাই, আল্লাহর ওলিদের কোনো অপরাধ নাই। আল্লাহর ওলিরা আমাদের জন্য যা কিছু করে গেছেন, দিনের কল্যাণে করে গেছেন, আমাদের কল্যাণে করে গেছেন, দেশের কল্যাণে করে গেছেন। সেই আল্লাহর ওলি শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি হোক, শাহপরান রহমতুল্লাহ আলাইহি হোক, খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি হোক, শাহ আলী রহমতুল্লাহ আলাইহি হোক, ওনারা দ্বীনের জন্য সারা জীবন যৌবনকে ওনারা বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলার দ্বীন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, ইয়ালাই কালিমাতুল্লাহ, কালিমার পতাকা কিভাবে উত্তোলন করা যায়, এই চেষ্টা প্রচেষ্টাই সারা জীবন করে গেছেন। কিন্তু এখন তাদের মাজারগুলাকে পুঁজি করিয়া আমরা কিছু মানুষ ব্যবসা বইছি। কি কন? মাজারের খাদেম 40 বছর ধরিয়া এখনো মুখ দাড়ি নেই, গজায় না, মুখ কি নাই, দাড়ি নাই। আচ্ছা, আমরা যে ওনার জন্য টাকা পয়সা কালেকশন করতেছি, ওনারে একটা বাঘ দিছি নি? হ্যাঁ, বাঘ টাক দিছি আমরা? কিছুরি খাইছে উনি? তাহলে উনি খায় কেডা? দৈনিক লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হইতেছে, এটা নেয় কেডা? কে নেয়, কে খায়, কি করে, কি দরকার?
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, জোরে বলেন আমিন। আমরা এমন মন মানসিকতার লোক আছে না, ফকির মিসকিন, এই মনে করেন 200 হাত দূরে হলো মাজার, 200 হাত দূরে মাজার, কয়শো হাত আনুমানিক 200 হাত দূরে মাজার, মাজারে গিয়ে আমি 1 লাখ টাকা দান করবো, গেছি গাড়ি বাড়ি লইয়া, বিবি বাল বাচ্চা লইয়া, মাজারে গিয়ে 1 লাখ টাকা দিব, গাড়ির থেকে নামে 200 হাত হাঁটতে যাইতে যাইতে কত ফকির মিসকিন হাত বাড়াইছে, একটা টাকা বাড়াইছে না, কি কন? হ্যাঁ, কত ফকির মিসকিন হাত বাড়াইছে, বড় জোর 2 টাকা, আবার তাও সিরা 2 টাকা বাড়াইছে। জীবিত বেটারে টাকা দেয় না, মরা বেটারে টাকা দেয়। হ্যাঁ, মরলে টাকার দরকার, জেতা থাকতে টাকার দরকার নাই। আমরা এরকমই বুঝি, আমরা এরকম কি বুঝি, মারা গেছেন ওই বেটার টাকার দরকার, আর জীবিত আছেন খায়া বাঁচবেন, পরিবার বাঁচবে, পেটে ভীষণ খিদা, ভালো একটা পোশাক নাই, তাদেরকে 2 টাকা দেই, তাও বড় কষ্টে দেই, আর হেন তো আনন্দ ফুর্তিতে গিয়ে 1 লাখ টাকার বান্ডেল ঠাস করে ফেলাইয়া দিলাম। আরে আমার সম্মানের অভাব নাই, সাপ করতে আইছেন নারায়ণগঞ্জ ঢাকার থেকে আসছি, 1 লাখ টাকা দিচ্ছে, বুঝলেন? নিজেরা বোঝার চেষ্টা করিয়েন একটু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ তাআলা মক্কা শরীফ থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছিলেন। আল্লাহ তাআলা যদি নেওয়ার প্রয়োজন হয় মুহূর্তের মধ্যে নিতে পারেন কি পারেন না? জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলির জানাজায় অংশগ্রহণ করবে। আল্লাহ তাআলা তাকে এলকা করছে, এলহাম দিছে, সংবাদ পাঠাইছে, জুনাইদ তোমার সাথীবর্গদেরকে নিয়ে এখন ওই অঞ্চলে যাইতে হবে, ইয়ামন যাইতে হবে। ইয়ামন পাহাড় অঞ্চলে আমার একজন আশেক ইন্তিকাল করেছে, তার জানাজার নামাজের মানুষ নাই, তার জানাজাটা তোমার পড়ায়া দিতে হবে, তোমার সাথীবর্গদেরকে নিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, তুমি যাও। জুনাইদ সাথে সাথে উত্তর দিলেন, আল্লাহ আমি এখন যে অঞ্চলে আছি সেই অঞ্চল থেকে ইয়ামন তো কমপক্ষে 2000 মাইল দূরে, আমি কেমনে যাবো? 2000 মাইল দূরে সাধারণ কথা নয়। আল্লাহ যার মাধ্যমে আমাকে সংবাদ দিলেন, যার মাধ্যমে সংবাদ পাঠাইলেন, তার মাধ্যমে বাইপাস কোনো রাস্তা আছে কিনা, বাইপাসের রাস্তাটা আমাকে দেখায়া দেন। ওই মাধ্যম গিয়ে আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলাকে কি বলছে? আল্লাহ জুনাইদ বলেছে অনেক দূরে আছেন, বাইপাস রাস্তাটার বলে কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন আমার ওলি ইয়ামনে যেখানে ইন্তিকাল করেছে সেখান থেকে 1 মুষ্টি মাটি নিয়ে জুনাইদের কাছে যাও। জুনাইদকে বলো তার সাথীবর্গদেরকে নিয়ে সেজদায় পড়ার জন্য 3 বার অথবা 5 বার সুবহান রাব্বিয়াল আলা বললে যতটুক সময় লাগে এতটুক সময় সেজদায় পড়ে থাকবে। আর সেই মাটিগুলাকে তুমি কসলায়া পাউডার বানায়া আমার জুনাইদ এবং তার সাথীবর্গর পিঠের উপরে তুমি ছিটাইয়া দিবা। যেই কথা আল্লাহ তাআলার সেই কাজ। ফেরেশতা মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি, সেই ওলির নাম হলো সুলতান ইবনে আদেল, সেই সুলতান ইবনে আদেলের যেখানে ইন্তেকাল করেছে সেখানের 1 মুষ্টি মাটি ফেরেশতা নিয়া জুনাইদের কাছে গেছে। জুনাইদ বাগদাদী সাথীবর্গদেরকে নিয়ে সেজদায় পড়ার জন্য হুকুম দিয়েছে, তিনি সাথীবর্গদেরকে নিয়ে সেজদা দিছেন, সেজদায় পড়েছেন। এই মুহূর্তে ফেরেশতা মাটিগুলা তাদের উপর ছিটরাইয়া দিছে। 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে এই পরিমাণ সেজদার মধ্যে রয়ে গেছেন। সেজদা থেকে মাথা বাসাইয়া দেখেন 2000 মাইল অতিক্রম করে ইয়ামনে পৌঁছে গেছে। ইয়ামনে পৌঁছে গেছে, আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা বিশেষ কুদরতি ভাবে যানবাহনের মাধ্যমে, আল্লাহ তাআলার কুদরতি যানবাহন, সেই যানবাহনের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছেন। একটা ঘটনা পেতাম, শুনবেন নি?
একটু আগে যাই, সুলাইমান আলাইহিস সালামের বাড়িতে যাই, চলেন। সুলাইমান আলাইহিস সালামের বাড়িতে তার সিংহাসনে, তার দরবার